হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে এসেছি আজকের তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান। উচ্চ মাধ্যমিক 2025-এর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান, লাস্ট মিনিট সাজেশান। অর্থাৎ যারা এবছর 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই প্রশ্নগুলি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো করে প্রশ্ন দেওয়া হয়েছে, সেই দুটো প্রশ্ন করে গেলে একটা করে কমন অবশ্যই তুমি পাবে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের 5টা বড় প্রশ্ন লিখতে হবে, 5 × 8 = 40 নাম্বার। অর্থাৎ 5টা বড় প্রশ্নের জন্য তোমাকে 6টা চ্যাপ্টারের থেকে তোমাদের 12টা প্রশ্ন তৈরি করে যেতে হবে। 6টা চ্যাপ্টার কেন বললাম, তার কারণ একটা চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্ন আসতে পারে অথবা ব্রড প্রশ্ন আসতে পারে। সেই জন্য টোটাল 6টা চ্যাপ্টার আছে। তো এই 6টা চ্যাপ্টার থেকে টোটাল প্রতিটা চ্যাপ্টার থেকে 12টা প্রশ্ন তোমাকে পড়ে যেতে হবে। এই 12টা প্রশ্ন যদি তুমি পড়ে যাও তাহলে অবশ্যই তুমি 5টা প্রশ্ন কমন পাবেই পাবে। তো সেই জন্য এই লাস্ট মিনিট যে প্রশ্নগুলো আমি বলছি সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নিও বা এই প্রশ্নগুলো একেবারে তৈরি করে নিয়ে পরীক্ষা দিতে যেও, তাহলে অবশ্যই তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ভালো হবে। এইবারে আরেকটি বিষয় বলবো, যারা গ্র্যাজুয়েশানে এডুকেশন বা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাও তারা আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সেই লিঙ্কে তোমরা ক্লিক করো, ক্লিক করলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে এবং ওখান থেকে গ্র্যাজুয়েশানের এডুকেশান এবং রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে। এডুকেশান অনার্স এবং রাষ্ট্রবিজ্ঞান পাস, অর্থাৎ এডুকেশান যাদের মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট এডুকেশান নেবে এবং যাদের মাইনর সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান নেবে তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, বা আমি টিউশন পড়াই সেখানেও তোমরা পড়তে পারো। খুব কম খরচে আমি টিউশন পড়িয়ে থাকি। তো সেই জন্য যাদের প্রয়োজন, যারা কলেজে এডুকেশন এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বে তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আমি সেখান থেকে আমার সঙ্গে কথা বলতে পারবে এবং প্রয়োজনে আমার সঙ্গে আমার ক্লাস তোমরা করতে পারবে। তো শুরু করছি আজকের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান, উচ্চ মাধ্যমিক 2025-এর সাজেশান। প্রথম চ্যাপ্টার হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। তো প্রথম চ্যাপ্টার থেকে যে দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ সেই দুটো হচ্ছে ক্ষমতা কাকে বলে, ক্ষমতা কাকে বলে, তার সাথে ক্ষমতার মূল উপাদানগুলি বর্ণনা করো। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন হলো জাতীয় স্বার্থ বলতে কী বোঝো, জাতীয় স্বার্থ বলতে কী বোঝো, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি উল্লেখ করো, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি উল্লেখ করো। এই দুটো প্রশ্ন করে গেলে একটা প্রশ্ন অবশ্যই ওই চ্যাপ্টার থেকে কমন তোমরা পেয়ে যাবে। তারপরে প্রথম চ্যাপ্টারের ব্রড প্রশ্ন, তারপরে হচ্ছে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চ্যাপ্টার থেকে আমরা জানি ওখান থেকে শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউ আসবে। তারপরে পঞ্চম অধ্যায়ে হচ্ছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। পঞ্চম অধ্যায়ে আছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। এখানে প্রথম প্রশ্ন উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই একটা প্রশ্ন। এবং দ্বিতীয়ত হচ্ছে মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। তারপর ষষ্ঠ অধ্যায়ে হচ্ছে সরকারের বিভিন্ন বিভাগ, সরকারের বিভিন্ন বিভাগ। প্রথম প্রশ্ন ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো। ওই প্রশ্নের দ্বিতীয় পার্ট হচ্ছে এই নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি লেখো, এই নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও,
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তারপরে সপ্তম অধ্যায় হচ্ছে ভারতের শাসন বিভাগ। সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ। প্রথম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, পদমর্যাদা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, পদমর্যাদা ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তারপর চলে আসছি আমরা অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে হচ্ছে ভারতের আইন বিভাগ। অষ্টম অধ্যায় কি না, ভারতের আইন বিভাগ। সেখান থেকে দুটো প্রশ্ন কি কি, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতীয় পার্লামেন্টে আইন বা বিল পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ভারতীয় পার্লামেন্টে আইন বা বিল পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তারপর নবম অধ্যায়ে ভারতের বিচার বিভাগ। ভারতের বিচার বিভাগ। প্রথম প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরে দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো। ক্রেতা সুরক্ষা আদালত অথবা লোক আদালত, অর্থাৎ এই দুটোই করে যেও, ক্রেতা সুরক্ষা আদালত এবং লোক আদালত। এই 6টা অধ্যায়, এখানে 9 নম্বর অধ্যায় হচ্ছে। এবারে দশম অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন আসবে। তো এই 6টা অধ্যায় থেকে এই 12টা প্রশ্ন যদি তুমি করে যেতে পারো, তাহলে অবশ্যই তুমি 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একেবারে শেষ মুহূর্তে এই প্রশ্নগুলি তুমি যদি দেখে যাও, তাহলে অবশ্যই তোমার রাষ্ট্রবিজ্ঞানে ভালো মার্কস আসবে। তো আরেকবার বলছি, ভিডিওটা এই পর্যন্তই। যেটি বলার বিষয় সেটি হলো, যারা এডুকেশান এবং পল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও, তারা আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। গ্র্যাজুয়েশান অর্থাৎ কলেজে যারা এডুকেশান এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে, আমার কাছে প্রয়োজনে তোমরা কম খরচে টিউশনও পড়তে পারো। এছাড়া এই ভিডিওর মাঝে একটি কিউআর কোড থাকবে, সেই কিউআর কোড স্ক্যান করলেও আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, যেখান থেকে আমার সঙ্গে কথা বলতে পারবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আবার আসবো নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ।